আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কই মাছের রেসিপি। কই মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অ্যান্ড লবণ। সাথে অ্যাড করছি সামান্য সয়াবিন অয়েল। এতে করে মাছের গায়ে মশলা ভালোভাবে লেগে থাকে। ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম কিন্তু। চুলায় অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন অয়েল। প্যানের তেল ভালোভাবে গরম হয়ে আসলে কই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো প্যানে দেওয়া হয়ে গেলে অপেক্ষা করছি মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত। মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি ওপিঠ ভাজার জন্য। ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। কই মাছ ভাজা আমার ভীষণ প্রিয়। আমার হাজবেন্ড কিন্তু কই মাছ লাইক করে না, বাট তাও মাঝে মধ্যে আনে, শুধুমাত্র আমি লাইক করি বিধায়। সে কিন্তু খেয়ে দেখে না। মাছগুলো প্যান থেকে উঠানো হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভালোভাবে কচলে নিচ্ছি মাছের বেঁচে যাওয়া মশলায়। এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে এতে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যান্ড জিরে গুঁড়ো, সাথে কিছুটা লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে অ্যাড করছি অল্প একটু রসুন বাটা। পেঁয়াজ কাঁচামরিচের ভুনায় কিন্তু রসুন কিংবা মশলার পরিমাণ বেশি হয়ে গেলে সেটি খেতে মোটেও ভালো হয় না। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কিছুটা টমেটো। ভালোভাবে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে এই মশলা অ্যান্ড টমেটো ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব মশলা ভালোভাবে কষে আসা পর্যন্ত। এই তো মশলা ভালোভাবে কষে এসেছে, তেল ভালোভাবে উপরে ভেসে উঠেছে, মশলার কাঁচা গন্ধ দূর হয়ে গিয়েছে। দেন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কই মাছ। মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে চুলার আঁচ একেবারে লো করে ঢাকা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ। এই যে আমার কই মাছ ভাজির ফাইনাল লুক। এই পর্যায়ে চুলার ফ্লেম অফ করে দিয়েছি। আমার কই মাছ ভাজা কিন্তু একেবারে রেডি। আসলে এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম। কেউ মশলার পরিমাণ বেশি খায়, কেউ মশলার পরিমাণ কম খায়। আমার দৃষ্টিতে কারো রান্নাই কিন্তু খারাপ হয় না। আমি সবার রান্নার ধরনকে রেসপেক্ট করি। গরম গরম সাদা ভাতের সাথে এই কই মাছ ভাজা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার খাওয়ার পালা।
এই যে আমার সিম্পল খাবার। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।